প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারে সাপ্তাহিক পত্রিকাতে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বেশিরভাগ সার্কুলার কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে সাপ্তাহিক পত্রিকাতে 4টা পেজ থাকে, যেখানে 4টা পেজে প্রত্যেকটা সার্কুলার এখানে দেওয়া থাকে, অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার এখানে দেওয়া আছে সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো এবারে চাকরি পত্রিকাটি প্রকাশ পেয়েছে, এখানে দেওয়া আছে 17 জানুয়ারি 2025 তারিখে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, সাপ্তাহিক পত্রিকাতে এখানে প্রথম সার্কুলার নিয়ে আলোচনা করতেছি। এখানে দেওয়া আছে পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল, অর্থাৎ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল, পদের সংখ্যা দেওয়া আছে 524 জন। তো ডাক বিভাগের এই সার্কুলারে আপনারা অসংখ্য পদে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো ডাক বিভাগের এই সার্কুলারে পোস্ট অফিসের অর্থাৎ পদের সংখ্যা দেওয়া আছে 524 জন। অন্যান্য সার্কুলারে দেওয়া আছে, এখানে দেখেন পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চল দেওয়া আছে, বাংলাদেশ ডাক বিভাগ দেওয়া আছে। এই প্রত্যেকটা সার্কুলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথম সার্কুলারে আসেন, এখানে দেওয়া আছে পোস্টম্যানে 190 জন লোক নিয়োগ করা হবে। পোস্টম্যানের 190 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে স্ট্যাম্প ভান্ডার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়্যারম্যান পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। আর্মগার্ড পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। প্যাকার কাম মেল ক্যারিয়ার এখানে 123 জন দেওয়া আছে, এখানেও এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 23 জন দেওয়া আছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। গার্ডেনার পদে 5 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 11 জন লোক নিয়োগ করা হবে, এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। বার্তাবাহকে 2 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে। রানার পদ্ধতিতে এখানে 131 জন দেওয়া আছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বোটম্যান এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে 27 জন দেওয়া আছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এখানে পূর্বাঞ্চল দেওয়া আছে। ডাক বিভাগে পদের সংখ্যা 524 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের সংখ্যা ভিত্তিকে পোস্টম্যানে 190 জন, এসএসসি পাস দেওয়া আছে। প্যাকার কাম মেল ক্যারিয়ার এখানে 123 জন দেওয়া আছে, এসএসসি পাস দেওয়া আছে। এবং নিচের যে রানার পদটা সেটা 131 জন লোক নিয়োগ করা হবে, এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এই পদের সংখ্যাতে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ফুল ফি এই জানুয়ারি মাস পর্যন্ত আবেদন করা যাবে। তো জানুয়ারি মাসে আবেদন পত্র কিন্তু শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে, 12 জানুয়ারি থেকে। অবশ্যই এই সার্কুলার পদের সংখ্যা বুঝে আবেদন করতে পারবেন। তার পরবর্তী সার্কুলার আসেন, পরবর্তী সার্কুলার এখানে দেওয়া আছে পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চল, ওটা হচ্ছে পূর্বাঞ্চল, এটা হচ্ছে উত্তর অঞ্চল। তো এখানে দেওয়া আছে পদের সংখ্যা 369 জন। এখানে দেওয়া আছে, অর্থাৎ পূর্বাঞ্চলে এখানে যে জেলার সমূহ দেওয়া আছে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেখতে হবে। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এখানে দেওয়া আছে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেওয়া আছে যে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম অধিভুক্ত, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। শুধুমাত্র সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এইভাবে কিন্তু এই সার্কুলারটি সাজানো হয়েছে। এখানে সর্বমোট 12টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে অনলাইনের সময়সীমা এখানে দেওয়া আছে। এখানে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। 12 জানুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং 31 জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরির পত্রিকাতে পরবর্তী সার্কুলারে আসেন, এখানে দেওয়া আছে পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চল, অর্থাৎ রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে 369 জন লোক নিয়োগ করা হবে, অসংখ্য পদ দেওয়া আছে। তার মধ্যে থেকে এখানে প্রথম পৃষ্ঠাতে যে পদগুলো দেওয়া আছে, প্যাকার কাম মেল ক্যারিয়ার 60 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস আবেদন করতে পারবেন। আর্মগার্ডে 1 জন, ওয়্যারম্যানে 1 জন, এখানে প্রত্যেকটা পদে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে। স্ট্যাম্প ভান্ডারে এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। পোস্টম্যানে এখানে 42 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে। ইঞ্জিন ড্রাইভারে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে। প্লাম্বার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 8 জন লোক নিয়োগ করা হবে। পোস্টাল অপারেটর 126 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পোস্টাল অপারেটরে 126 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পাউন্ডারে 1 জন লোক নিয়োগ করা হবে, ক্যাশিয়ার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চমান সহকারী পদে 7 জন লোক নিয়োগ করা হবে, 7 মুদ্রা খারিফ কাম কম্পিউটার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চল পদের সংখ্যা 369 জন। এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। উত্তর অঞ্চলের মধ্যে থেকে এখানে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনটা করতে হবে 16 জানুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদনপত্র শেষ হবে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 12 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী সার্কুলারে আসেন, এটাও কিন্তু বাংলাদেশ ডাক বিভাগে 221 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অসংখ্য পদ দেওয়া আছে, এই পদগুলোতে আবেদন করতে পারবেন। মেড ওয়াইফ 1 জন লোক নিয়োগ করা হবে, গ্লাম্বার পদ 2 জন লোক নিয়োগ করা হবে, পাম্প অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে, কার্পেন্টার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন লোক নিয়োগ করা হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে ড্রাইভার হালকা 5 জন লোক নিয়োগ করা
করা হবে, ড্রাইভার ভাড়িতে 1 জন লোক নিয়োগ করা হবে, পোস্টাল অপারেটরে 180 জন লোক নিয়োগ করা হবে, পোস্টাল অপারেটরে 180 জন এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যানে 2 জন লোক নিয়োগ করা হবে, কম্পাউন্ডার ফার্মাসিস্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে, টেকনিশিয়ান 1 জন লোক নিয়োগ করা হবে, ক্যাশিয়ার পদে 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চমান সহকারী পদে 11 জন লোক নিয়োগ করা হবে, 60 মুদ্রাক্ষেপ কামকর্মী পদে 4 জন লোক নিয়োগ করা হবে। প্রিয় বন্ধুরা, তার পরবর্তী সার্কুলার আসেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা 764 জন দেওয়া আছে। তো শিক্ষানবিশ লাইনম্যান এখানে একটা পদেই কিন্তু এই 764 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এসএসসিতে অবশ্যই আপনাকে 5 স্কেলে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি 997 জন লোক নিয়োগ করা হবে, অফিসার জেনারেল এই পদে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। তার পরবর্তী সার্কুলার আসেন সরকারি কর্মচারী হাসপাতালে, পদ সংখ্যা 191 জন। 191 জন সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 21 জন দেওয়া আছে, পটুয়াখালী মেডিকেল কলেজ 16 জন দেওয়া আছে, জেলা প্রশাসক ময়মনসিংহ পদ সংখ্যা 13 জন দেওয়া আছে, জেলা প্রশাসক ময়মনসিংহ পদ সংখ্যা 13 জন দেওয়া আছে, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে, তো সাপ্তাহিক পত্রিকাতে এটা কিন্তু আমি চাকরির সংবাদ বলে দিচ্ছি, চাকরির ডাক পত্রিকাতে পরিবর্তে চাকরির সংবাদ পত্রিকা বলে দিচ্ছি। এখানে প্রথম পেজ বলে দিলাম, সর্বশেষ পেজে দেখেন এখানে দেওয়া আছে সরকারি কর্মচারী হাসপাতালে, পদ সংখ্যা ভিত্তিক কিন্তু আরো দেওয়া আছে, এখানে বিস্তারিত আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা 69 জন দেওয়া আছে, 79 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, এখানে পদ সংখ্যা 7 জন দেওয়া আছে। পানি সম্পদ মন্ত্রণালয়, পদ সংখ্যা 16 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 25 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, পদ সংখ্যা 2 জন দেওয়া আছে। আর্মি মেডিকেল কলেজ বগুড়া, এখানে একটা পদে নিয়োগ প্রকাশ পেয়েছে, 3 জন লোক নিয়োগ করা, বিস্তারিত আবেদন করতে হবে। আকিজ বিড়ি ফ্যাক্টরি নিয়োগ প্রকাশ পেয়েছে, বিস্তারিত আবেদন করতে হবে। অতিরিক্ত জেলা দায়রা জজ মেহেরপুর, পদের সংখ্যা 9 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, পদের সংখ্যা দেওয়া আছে 2 জন, বিস্তারিত আবেদন করতে হবে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা 4 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে হবে।